وقال تعالى في موضع آخر يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما كنتم تعلمون وعن النبي صلى الله عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة ومن الناس بوائقه دخل الجنة وقال صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة فحل بها البلاء قيل ما هن يا رسول الله قال إذا اتخذ الفيض والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين إلى آخر الحديث وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم محترم ইস্কুরি জলসার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত কাবিল কদর হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেব হল, আমার জওয়ান ভাইয়েন হল, আর পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা আমার মা বোন হল, আমি আপনার সামনে কোরআনে করিমের দুই জায়গার তাকিয়া দুই আয়াতে করিমা আর সঙ্গে দুই হাদিস পাকের দুই টুকরা তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা যে পরিমাণ আমারে তৌফিক দিবা আপনার সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম অবস্থাতে আমি একটা কথা কইতাম সাইয়ার, আমরা আইছি ইনো কোরআন আর হাদিসের মাধ্যমে দিনের মাত কথা হল না। এই হিসাবে এই জাতীয় মজলিসও জেলা বইন নবীজির তরিকা অনুযায়ী ওলাবার চেষ্টা করতে কইতরা মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। কইতরা ফসাদর জবানা এক সুন্নতর উপরে যদি আমল করা হয় তাহলে 100 শহীদর সওয়াব পাওয়া যায়। এ কথাই কান খার নবীজির, আপনারা ইয়াকিন আর বিশ্বাস আছে নবীজির মজলিস সাহাবায়ে কেরাম হল ইলা মাদে পাক থইয়ে থইয়ে বইতা না, সব
আগে দি ফাঁক মরি যেই তো খরে দি জায়গা রইতো বাদে যদি খেওয়াই হনো বইতা মাটিকান তো ইনশাল্লাহ বুঝছই না আপনারা, বুঝলে তো লড়া শুরু করে দিতে আসা। মানে খরে দি ফাঁক রইতো, সামনে ফাঁক রইতো না, মাটিকান বুঝছেন নি আপনারা? বাদে যদি কেউ আইন তাই না আপনার খরে বইতা, আগে বইবার কথা না। আমার দোস্ত হল আর বুজুর্গ হল, আমার খাওয়া হয়েছে পরর হক সম্বন্ধে কিছু মাত কথা হইতে। কিছু জিনিস দুনিয়ার জমিনও একেবারে এইটারে গুনাহ আমরা মনে করি না, এখন সত্যি মাত। খালি নমাজ, রোজা, হজ, যাকাত ইবাদত করিয়া জন্নতে যাওয়া সম্ভব হইত না। ইসলাম এমন এক ধর্ম, জন্ম থাকি লইয়া মৃত্যু পর্যন্ত, রুজি রোজগার থাকি লইয়া সব কিছু আল্লাহর হুকুম আর নবীদের তরিকা মতো যদি হয় না, তাহলে নমাজ পড়িয়া ব্যস্ত যাওয়া যাইত না, দুরূদ শরীফ পড়িয়া ব্যস্ত যাওয়া যাইত না। কারণ যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জমিনে আইসইন, তসিব আনছইন, তাইন যে ফর্মুলা আপনারা আমারে দিয়া গেছেন, এই ফর্মুলা অনুযায়ী যদি চলি না, তাহলে মন গড়া চলিয়া জন্নতর ভূ বাতাস হওয়া সম্ভব হইত না। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমরা এই দুনিয়ার জমিনও ইচ্ছা করি আইসি না, আল্লাহ তাআলা আপনারা আমারে পাঠাইছে। আবার ইচ্ছা করিয়াও এই দুনিয়ার জমিনও থাকাও সম্ভব হইত না। যেত ডাক্তারি কবিরাজি করি না খানে, একদিন এই দুনিয়ায় ছাড়িয়া যাওয়া লাগবো, মরা লাগবো নি না? আবার সেই মরার থাকি আবার আপনারে আমার জিন্দা করা হইব, জিন্দা করার পরেও শেষ না, আবার এই জিন্দেগির হিসাব লয়। তাইলে আমরা আইসি না, আল্লাহ আমরা পাঠাইছি, আমরা থাকতাম পারতাম না, এই দুনিয়ার জমিন ছাড়িয়ে যাওয়া লাগবে, এরপরে আবার জিন্দাওয়া লাগবো, আর দুনিয়াত আইয়া খিতা করছি না করছি তার হিসাব দেওয়া লাগবে। এর লাগি আল্লাহ তাআলা অন্য আয়াত কইরা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুআফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওয়াত্তাকু, ওই দিন তুমি দিন ডরাও যেদিন সম্মিলিতভাবে সারা একদিন যে সৃষ্টি করছেন তার সামনে হাজির দেবা লাগবে। আর হাজিরি দেবার পরে আল্লাহ তাআলা কইতা সুম্মা তুআফা কুল্লু নাফসিন মা কাসাবাত, যেটা কামাই দুনিয়ার জমিনে করছি সারার বদলা আল্লাহ তাআলা সেই দিন দিবা। আর এই বদলা দিতে সময় ওহুম লা ইউযলামুন, কোনো তারতম্য করা হইত না, কোনো বেশ কম করা হইত না, যেন যেটা করছি ওই হিসাবে বদলা দেব। এর লাগে এই দুনিয়ার জমিনও আপনি আর আমি ইচ্ছা মতো চললে আল্লাহ এবং আল্লাহ রসুল পাওয়া সম্ভব হইত না। আল্লাহ তাআলা কইতরা এই দুনিয়ার জমিনও তুমি তেন কিলা নাফরমানি করো, আল্লাহ অন্তরর আক্ষেপ নিয়া কইতরা, কুদরতি অন্তরর আক্ষেপ নিয়া কথা কইতরা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি তেন কিলা আমি আল্লাহর নাফরমানি করো, কুনতুম আমওয়াতান, তুমি তেন অস্তিত্বহীন আসলায়, মুর্দা আসলায়, সুম্মা ইউহয়িকুম, তোমার তান অস্তিত্ব আলা বানাইলাম। এরপরে আল্লাহ তাআলা কইতা সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আমি তোমার তান্ডে দুনিয়ার জমিনও দিলাম, আমি এই দুনিয়ার জমিন থেকে আবার তোমার তান্ডে মারমু, আবার সেই জিন্দা করিয়া কাল কিয়ামতের ময়দানে তোমার তান্ডে খাড়া করবো। এই জিনিস যদি আপনার আমার অন্তরের মাঝে হাবাই যায়, তাহলে দুনিয়ার জমিন আপনি আর আমি নমাজ না পড়ার কথা নাই, রোজা না রাখার কথা নাই, ফরর হক যে এত বড় গুনার খাম, এই কথা আপনি আর আমি এই যে খাইল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির দেওয়া লাগবো, এই কথা ইয়াকিন আর বিশ্বাস যখন হই যাইব, কোনো মানুষের ফরর হক খাওয়া সম্ভব হইতো না। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
প্রায় অর্ধেক পৃথিবীর শাসন করতে আসলাম, কিন্তু ওলা ছদ্মবেশে দুনিয়ার জমিনেও চলতা। কেউ যদি আগে থেকে তাই চিনে না, হঠাৎ দেখিয়া যে খলিফাতুল মুসলিমিন কথা পরিচয় করা সম্ভব নয়। একদিন তাই রাস্তা বাইর আনা দিয়েছেন মরুভূমি জায়গা বায়। মরুভূমি হইল আপনার, আমি জানি রাস্তার মাঝে কোনো যার দোকানপাট নাই, কোনো আপনার পানির ব্যবস্থাও নাই। উপরে থেকে সূর্য গরম, নিচে থেকে বালুর আপনার এই গরম উঠে। এই গরম লাগতে লাগতে হঠাৎ আপনার পানির তিরাসে ধরছে, বুক ওলা লাগছে। ওই সময় তাই চিন্তা করলা সঙ্গে খাওয়ার লইয়া আইলাম না, কোনো খানিও নাই পানিও নাই। এই অবস্থায় আমার গন্তব্যস্থলে কি লাগিয়া পৌঁছিতাম, বড় চিন্তার মাঝে পড়লাম। হঠাৎ সামনে দিয়ে চাইয়া দেখলা ছাগলের ফাল। হইলা হয়তো অন্য যাবার পরে আমার কোনো ব্যবস্থা হইতে পারে। তাড়াহুড়া করিয়া খলিফাতুল মুসলিমিন তসিব নিছইন। ইনো যাবার পরে গিয়া দেখলা আল্লাহর এক বান্দায় ছাগল এগুর দুধ খিরাইয়া খার। কইলা রে বাবা, আমারে তোরা দুধ দে চাই। হে কইল, ও বুড়া বেটা, হে কিন্তু খলিফাতুল মুসলিমিন চিনে না। হে বুড়া বেটা, এই ছাগলের মালিক আমি নাই, আমি এক মালিকর রাখাল। এর বিনিময়ে আমার মালিকে বেতন দে, আর আমার দরকার পড়লে বুকে ধরলে দুধ খাইতাম, এই পারমিশন আমার বেতনের মাঝে। এত তোমারে বেতন দেবা আমার লাগি সম্ভব না, তোমারে দুধ দেবা আমার লাগি সম্ভব নাই। তাই মনে মনে হইলে রে আমার বুক যে সাফায় যাও। আমার রাজত্ব যে ইয়াং একটা ছেলে, এত আমার উদ্ধার, এই কথা তো প্রশংসা করা বাদে তার মনে আইল যে আমারে দুঃখা দেননি না, হাসালগর ফরেজ গাড়ি কেন পরীক্ষা করা লাগে। ওই সময় খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ও ভাই এক কাম কর, ছাগল এগো আমার কাছে বেচিলা, ফলে তোর লাভ হইল কিছু পয়সা পাইলে, আর আমার লাভ হইল এই ছাগল যেটা লইম তার দুধ কিরাই আমি খাইলেইম। হইতে হইতে উঠে কইল, হই বুড়া বেটা তোর বাড়ি খানো। তাই না কইলে আর বাড়ি যে সাখানো হোক, আবার কোথায় কেন মঞ্জুর হয়েছে নি কোথায়। ওই সময় এই যুবকে কইল, হে আল্লাহর বান্দা, আজ যদি একটা ছাগল তোমার কাছে আমি বেচিলাই, খাইল যদি আপনার মালিক আইন আইয়া আপনার গন্তি করা আরম্ভ করেন, একটা ছাগল যদি কম ফাইন তখন আমি কিতা জবাব দিব। তাই তো তারে ওয়াজ করাত লাগছে, কইলা বেটা ওখানটা তোর আখলে লইছে না, ইলা যদি মালিক আইয়া গন্তি করো তুন কইস আমি হদারও আসলাম, আর ওদারে দি বাঘে আইয়া ছাগলে দরিয়া লইয়া গেছে। এই সময় যুবক ছেলে উঠিয়া কইল, এ আল্লাহর বান্দা, আমার মালিকে আমার ইলা বিশ্বাস করো, একটা নাই দুইটা নাই 10টা ছাগল বাঘে ধরিয়া লইয়া গেছেন কি যদি মালিক রে কই, আমার মালিককে বিশ্বাস করবা। কিন্তু আল্লাহর বান্দা, খাইল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে হাজির হইম, এই সময় আল্লাহ যখন প্রশ্ন করবা, বা আমুকর ছাগল কিতা খসলে তখন কিতা জবাব দিব। খোয়ার লগে লগে খলিফাতুল মুসলিমিন হযরত উমরে কইলা, ওবা আমি খেয়ে তুন চিনসনি? বলে জি না। তাই কইলে আমি খলিফাতুল মুসলিমিন হযরত উমর। কইতেও খাফা শুরু করছে, আর জমিনের দলিয়া ফুড়ি যাইব দেখিয়া তাই দর্শন আঞ্জা করে আর দলিয়া কোন খাফস কিরি। বলে হুজুর আপনারে আমি চিনছি না। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, হে আল্লাহর বান্দা, যদি আমারে চিনি লইতে তাহলে ছাগল আর দুধ খাওয়াই লইলে নিওনে না, আমার কাছে বেশি লইলে নিওনে? বলে জি না, দুধ দিলাম না ওনে, এবং আপনার কাছে ছাগলও বেশিলাম না ওনে। বলে তাহলে খাফস কি আর তোর আজ কি? বলে হুজুর আমি বেয়াদবি করি লইছি। বলে বেয়াদবি কিতা করলে? বলে আমি দূর বেটা হইছি, বুড়া বেটা হইছি, চিন্তাম যদি আপনার শালীনতা বজায় রাখিয়া মাত কথা করলাম মনে, ইলা আলফাজ ব্যবহার করলাম না। ওই সময় খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, রে বান্দা, তুন যে কর্ম করছত এর কারণে তুন আপনার নিশ্চয় জান্নাতি হোক, সুবহানাল্লাহ।
এই কথা কইয়া খলিফাতুল মুসলিমিন হযরত উমর কোরআনে কারীমের আয়াত পড়িলা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ফরমাইতরা যে মানুষে খাইলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজিরি দেবা লাগবো এই ডরে আর ভয়ে গুনার খাম থাকি বাঁচিব, পরর হক নষ্ট করার থাকি বাঁচিব, আর এই দুনিয়ার জমিন ই কথা তার অন্তরে যে আই গেছে তোর আল্লাহ কইতরা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তোর অন্তরের খায়িশাত তাকিয়া যে তুই বাঁচতে পারছ এবং আপনার এই ডর যে তোর অন্তর আবাই গেছে তুই জান্নাতি বনি গেছ। সুবহানাল্লাহ। এই হাসরের ময়দানের ডর যখন অন্তর হামাই যাইব তখন আপনি আর আমি আপনার পরর হক খাবা তো দূরের কথা, আপনি আর আমি অন্যায়ভাবে দুনিয়ার জমিনে চলা সম্ভব হইত না। আমরা ও যে নমাজ রোজা হজ যাকাত যতটাও করি না খানে সেও আপনার অহংকারী করিয়া সেও দেখাইবার লাগি সেও টাকা পয়সা আছে আপনার বিভিন্ন ভাবে আপনার নমাজও না গেলে মেসাবে খারাপ পাইবা, বাবায় খারাপ পাইবা, ও বিভিন্ন উদ্দেশ্যে নমাজ পড়িয়া রোজা রাখিয়া বিভিন্ন খালিস নিয়তে একমাত্র আল্লাহরে পাইবার লাগিয়া খোঁজনে ইবাদত দুনিয়ার জমিনে করিয়া এর লাগি আল্লাহ তাআলা কইতরা এই দুনিয়ার জমিনও আমি তোমার তান্দে মার গর্ভ তাকিয়া যখন তুমি তাই অস্তিত্বহীন আসলায় হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন সাইয়াম মাযকুরা, অস্তিত্ব আল্লাহ আসলায় না, কোনো চিজও আসলায় না, আমি আল্লাহ তোমার তান্দে এই অস্তিত্ব আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে তোমার তান্দে সৃষ্টি করলাম। আপনার কিলা সৃষ্টি করলাম ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। প্রধান উপাদান হইল মাটি, মাটির তাকিয়া এই নুতফা আর নুতফার তাকি সবকিছু, এই যে মাটি যেটা এই মাটির তাকি মানুষ কিলা আল্লাহ পয়দা করলাম। পয়লা মাত হইল আদম আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছে, আর তাই আমরার বাবা তান আওলাদ আমরা অতএব মাটি দিয়ে আমরা বানাইছি। আর মাত কইছেন যে এই দুনিয়ার জমিন মাটির তাকিয়া গাছ কাশা তাকিলিয়া সবকিছু ফল ফ্রুট আপনার উৎপাদিত হয়, আর ওটা খাইয়া আমরা রক্ত হয়, ব্লাড হয়, আর আমরা নুতফা পয়দা হয়, আর এই নুতফার থাকি জমিনও হরুতা পয়দা হইন, এত আমরা মাটি দিয়ে পয়দা করছ। আর কথা কইতরা যে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন মা মিন মাউলুদিন ইল্লা ওয়া বি সুররাতিহি মিন তুরবাতিল্লাতি খুলিকা মিনহা হাত্তা ইউদফানা ফিহা আনা ওয়া আবু বকর ওয়া উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা। কইতরা বাবার শুক্র কি মার ডিম্বাণু যখন একত্রিত হয় তখন জিবরাইল আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা ও কথা জানাই নেই, তুমি যাও এই যে মানুষ আমি সৃষ্টি করতাম তার মৃত্যু যেখানে হইতো, দফন যেখানে হইতো, অন্তাকে এক সিমটি মাটি নিয়া তার নাবিল মার নাবিল লোকে আপনার রেগাইয়া দিলাম। এর লাগিয়া যে জায়গার মাটি দিয়ে আপনারা আবার সৃষ্টি করা হয়েছে ও জায়গা তো আপনার আবার দফন করা হইল। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিলাম, খলিফাতুল মুসলিমিন হইলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছরের অধিক খিলাফত আঞ্জাম দেবার পরে হঠাৎ একদিন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমত গিয়া কইলা আসসালামু আলাইকা ইয়া উম্মুল মুমিনিন। তানপুরি উম্মুল মুমিনিন করে সম্বোধন করছেন, পয়লা সালাম দিস। সালাম যে খালি বড়য় ছোটয় বড়রে দিত ইলা কথা নাই, আমি এদিকে যাইতাম না লম্বই দিব।
ও দেবার পরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা ইয়া আব্বা আপনি কি 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 উদ্দেশ্যে আইলা? ওই সময় হযরতে আবু বকর কইলা মা গো আমি আইছি একদরা বিক তোমার কাছে কুদাল লাগিয়া। হযরতে আয়েশা কইলা আব্বা আপনি আমার বাবা আমি আপনার ফুড়ি, জান যদি সাইনতা হইলে দিত তো প্রস্তুত আছি, আমার কাছে বিক খুঁজিতায় কি? বলে না রে গো মা, আপনার জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার হুজরা মুবারকতান ইন্তেকাল হইছে, নবী হলর নিয়ম হইল যেন ইন্তেকাল হওয়ানো তানে দফন করা হয়। তোমার জায়গা তোমার ঘর, তুমি যদি দেও না দুনিয়ার জমিনের কেউ দিতে পারতো না। আমি চাইয়ার আপনার নবীজির লোকে এত মায়া আসলো যে নবীজির কারণে দুনিয়ার জমিন আমি সব কিছু আপনার বিসর্জন দিলাম। আমার গার জুব্বা পর্যন্ত এই নবীজির দিনর লাগি খুলিয়া দিলাইছি। এরপরে বস্তার টান ফিন্দিছি, হঠাৎ দেখা যায় জিব্রাইল আমিন বস্তার টান ফিন্দিয়া আইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা আবু জিব্রাইল এটা কি ব্যাপার? বলে আপনার আবু বকর বস্তার টান ফিন্দার কারণে আসমানের সারা ফেরেশতা বস্তার টান ফিন্দিলেইছেন। কি পর্যন্ত এই নবীদের দিনর লাগি আমি আসলাম তোমার জানা আছে, এর বহুত ঘটনা আছে, আমি তা উদ্দেশ্য নাই। আই 2 বছর